নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো। গতকালকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেইছিলাম যে যদি দেখেন যে এই সুইং লোটা ব্রেক করে সাস্টেন করছে, তাহলে কিন্তু এখান থেকে তলার দিকে কিছুটা ফল হবে এবং বাজারের মধ্যে নয়েজ থাকতে পারে। তা সত্ত্বেও কিন্তু বড় ফল একটা আপনারা এক্সপেক্ট করতে পারেন এই লেভেলটা যদি ব্রেক করে দেয়। আজকের দিনে কি হয়েছে, লেভেলটা কিন্তু ব্রেক করেনি। কি হয়েছে, গ্যাপ ডাউনের সঙ্গে করেছে, তারপর উপরের দিকে গেছে, তারপর তলার দিকে এসছে, আবার উপরের দিকে গেছে, আবার তলায় এসছে, আবার উপরে গেছে, আবার তলায় এসছে, আবার উপরে গেছে। দেখতেই পাচ্ছেন এই জায়গাগুলোকেই বলা হয় কিন্তু নয়েস। তা সত্ত্বেও বাজারের মধ্যে ট্রেডেবল মুভ কিন্তু পাওয়া গেছে। আপনাদের সাথে গতকালকের ভিডিওতেই শেয়ার করেছিলাম যে রিভার্সাল পাবেন যদি এই সুইং লোটা যদি না ব্রেক করে। সেক্ষেত্রে এতটা পর্যন্ত টার্গেট পাবেন। দেখতেই পেয়েছেন এখান থেকে রিভার্সাল পেয়েছেন এবং উপরের দিকে জোর ট্রেড করা গেছে। তারপর বাজার এখান থেকেই তলার দিকে কিছুটা এসছে, আবার কিন্তু উপরের দিকে মুভ করেছে। এবং আপনাদের সাথে এই লেভেলটাও শেয়ার করে দেওয়া ছিল যে যদি দেখা যায় যে এই সুইং লোটা ব্রেক করেনি, সেক্ষেত্রে এখান থেকে দেখবেন যে আপনারা রিভার্সাল সাইন এবং উপরের দিকে এতটা পর্যন্ত ফার্স্ট টার্গেট রাখবেন। এখানে গিয়ে দেখবেন যে মোমেন্টাম কেমন আছে, মোমেন্টামটা যদি থাকে তবেই কিন্তু আপনারা এখানে গিয়ে হোল্ড করবেন, আদারওয়াইজ এখান থেকে একবার এক্সিট হয়ে যাবেন। তারপর দেখতে পেয়েছেন এইখান থেকে কিন্তু তলার দিকে পড়েছে, আবার কিন্তু উপরের দিকে গেছে, এই লেভেলটাকে ব্রেক করেছে। এইটা হচ্ছে আপনাদের সাথে টার্গেট শেয়ার করে দেওয়া ছিল যে যদি দেখা যায় যে আপনার তলার দিকে সুইং লো গুলো ব্রেক করেনি, সেক্ষেত্রে 22,200 এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত আপনারা দেখতে পাবেন। আর যদি গ্যাপ আপে খোলে আর এই সুইং লোটাকে ব্রেক করে যদি সাসপেন্ড করে থাকে কনস্ট্যান্ট, তাহলে কিন্তু ওপরের দিকে 22,250, 22,300 এই লেভেলটা পর্যন্ত চলে যেতে পারে। আজকের দিনে কি করেছে, 22,220 এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত গেছে, যেটা হচ্ছে 22,216। এই জায়গাটার কাছাকাছি গিয়ে এখান থেকে কিন্তু তলার দিকে কিছুটা পড়েছে এবং আবার উপরের দিকে সেম লেভেলের কাছাকাছি পর্যন্ত বাজার গেছে, গিয়ে তলায় কিছুটা এসে বন্ধ করেছে। যেখানে গিয়ে বন্ধ করেছে সেটা হচ্ছে 22,194। এবার আমরা দেখে নেবো যে আগামীকালকের জন্য কিভাবে ইন্ট্রাডে ট্রেডিং সেটা প্ল্যান করতে পারি। আগামীকালকেও বন্ধুরা প্রথমেই বলে রাখি যে খুব বড় মুভমেন্ট কিন্তু আপনারা এক্সপেক্ট করতে যাবেন না। এইরকমই মুভমেন্ট থাকবে। তার সঙ্গে স্ক্যাল্পিং ট্রেড এটার উপরই জোর দিতে পারেন। আর তার সঙ্গে কিন্তু নয়েজও দেখতে পাবেন। এছাড়া কিন্তু বাজারের মধ্যে ট্রেন্ডিং মুভ কালকের দিনেও কিন্তু হবে না। সুতরাং যদি দেখা যায় যে এই সুইং হাইটা ব্রেক করে মর্নিং থেকে সাস্টেন করছে, সেক্ষেত্রে উপরের দিকে লাইভ হাইও আপনারা কিন্তু দেখতে পারেন। তার মানে 22,217 এই লেভেলটা উপরে যদি গ্যাপ আপে ওপেন হয় বা ফ্ল্যাট খুলে দেখলেন যে এই সুইং লো গুলো আর ব্রেক করছে না, তলা থেকে কিছুটা আসতেই পারে। আসার পর যদি এখান থেকে রিভার্সাল পান তো স্ক্যাল্পিং ট্রেড বেরোবে এতটা পর্যন্ত। আর যদি গ্যাপ আপে এই লেভেলটার উপর গিয়ে সাস্টেন করে সকাল থেকেই, তাহলেও কিন্তু বাজার উপরের দিকে যাবে এবং 22,300 এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত যাবেই যাবে। আর এখানে কিন্তু নয়েজও আপনারা দেখতে পাবেন। ফার্স্ট টার্গেট হিসেবে আপনারা যেটা দেখতে পারেন 22,217 উপরে, সেটা হচ্ছে ঠিক এই সুইং হাইটার কাছাকাছি, যেটা হচ্ছে 22,250 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত। এখানে গিয়ে দেখতে হবে যে মোমেন্টাম আছে কিনা। মোমেন্টাম যদি থাকে তাহলে হোল্ড করতে পারেন এত দূর পর্যন্ত, যেটা হচ্ছে 22,270 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত। আর এর উপরেও বাজার কিন্তু মোমেন্টামের সঙ্গে চলতে পারে এবং 22,300 এই লাইভ হাইটাও কিন্তু কালকের দিনে করতে পারে। আবার এটাও হতে পারে যে বাইরে দেখলেন যে গ্যাপ আপে ওপেন হয়ে গেল 22,217-16 এই লেভেলটার ওপর, তারপর দেখলেন যে কন্টিনিউ সাস্টেন করছে, সেক্ষেত্রে 22,250 থেকে 270 এই জোনটার মধ্যে বাজার চলে যেতেই পারে। আর এখান থেকেও কিন্তু আপনারা আবার রিভার্সালও দেখতে পারেন। রিভার্সাল সাইন দেখলে তবেই কিন্তু শর্ট করতে যাবেন, আদারওয়াইজ কিন্তু শর্ট করতে যাবেন না। এবার যদি দেখেন যে বাজার গ্যাপ ডাউনে খুলেছে কিন্তু এই সুইং লোটা ব্রেক করেনি, তাহলেও কিন্তু এখান থেকে রিভার্সাল সাইন পাবেন এবং উপরের দিকের জন্য সুন্দর স্ট্রেট মুভ কিন্তু আপনারা পেয়ে যাবেন। মানে যদি দেখা যায় যে 22,131 এই লেভেলটা ব্রেক করেনি, সেক্ষেত্রে রিভার্সাল দেখার পরই আপনারা বাই এর দিকে দেখতে পারেন এবং উপরের দিকে 22,217-20 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত টার্গেট থাকবে। এখানে এসে দেখতে হবে মোমেন্টাম কিরম আছে। মোমেন্টামের সঙ্গে যদি লেভেলটাকে ব্রেক করে বা প্যাটার্ন ওয়াইজ যদি ব্রেক করে, সেক্ষেত্রে 22,250, 270 এই জোনটার কাছাকাছি পর্যন্ত যেতে পারে। লাইভ হাই কিন্তু তখন সেক্ষেত্রে হবে না। এবার যদি দেখেন যে গ্যাপ ডাউনে খুলেছে বা ফ্ল্যাট খুলেছে বা গ্যাপ আপ হয়েছে, কিন্তু দেখলেন যে 22,217 এই লেভেলটা কিছুতেই পেরোচ্ছে না মর্নিং থেকে, সেক্ষেত্রে আপনারা ছোট ছোট স্ক্যাল্পিং ট্রেড পাবেন 22,130 এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত। এবার যদি দেখেন যে গ্যাপ ডাউনের সঙ্গে খুলেছে এই লেভেলটার কাছাকাছি এসে গেছে, সেই ক্ষেত্রেও কিন্তু আপনারা কি করবেন, ওয়েট করবেন। যদি দেখেন যে একটা রিট্রেসমেন্ট নিয়ে যদি লেভেলটাকে ব্রেক করে, সেক্ষেত্রেও আপনারা শর্ট করতে পারেন। তাতেও কিন্তু তলার দিকে যে জোনটা আপনারা টার্গেট হিসাবে পাবেন সেটা হচ্ছে ঠিক এই জোনটা, যেটা হচ্ছে 22,090-89 থেকে 22,076 এই জোনটার কাছাকাছি পর্যন্ত টার্গেট পাবেন। আবার এটাও হতে পারে যে গ্যাপ ডাউনের সঙ্গে দেখলেন যে বাজার খুললো, খোলার পর দেখলেন যে এই সুইং লোটা ব্রেক করলো না, সেই ক্ষেত্রেও কিন্তু আপনারা এখান থেকে রিভার্সাল পাবেন। কারণ বাজারের মধ্যে প্রচন্ড নয়েজ আছে আর যে কোনো একটা সুইং হাই বা সুইং লো এর কাছ থেকে বাজার কিন্তু ঘুরে যাবে। কারণ বড় মুভমেন্ট বাজারের মধ্যে কিন্তু কালকের দিনেও আপনারা নিফটিতে দেখতে পাবেন না। সুতরাং সেই জন্য কি করতে হবে, দেখতে হবে যে লেভেল গুলো কিরম ভাবে ব্রেক করছে প্যাটার্ন ওয়াইজ। যদি ব্রেক করে তাহলে নেক্সট লেভেলের জন্য প্লে করবেন, প্যাটার্ন ওয়াইজ যদি ব্রেক না করে তাহলে কিন্তু ওয়েট করবেন। যদি দেখা যায় যে ফ্ল্যাট খুলে
এই লেভেলটাকে ব্রেক করেছে, সেক্ষেত্রে নেক্সট লেভেলের জন্য আপনারা ট্রেড ধরতে পারেন 22,250 থেকে 270 এই জোনটার কাছাকাছি এসে একবার প্রফিটটাকে বুক করতে পারেন। আবার যদি দেখা যায় যে ফ্ল্যাট খুলে উপরের দিকে এসছে বা গ্যাপ আপে খুলেছে কিন্তু এই লেভেলটাকে ব্রেক করেনি, সেক্ষেত্রেও শর্ট করতে পারবেন। আবার যদি দেখেন যে গ্যাপ ডাউনেও খুলেছে, খোলার পর দেখলেন যে উপরে কিছুটা রিট্রেস হয়েছে, সেক্ষেত্রেও তলার দিকে যখন সুইং লোটা ব্রেক করবে সেক্ষেত্রেও শর্ট করতে পারেন। টার্গেট হিসেবে 22,131 এই জায়গাটার কাছাকাছি দেখতে পাবেন। এখানে যদি গিয়ে মোমেন্টাম থাকে সেক্ষেত্রে 22,100 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত পেতে পারেন। এর তলাতেও আসতে পারে, সেক্ষেত্রে এই জোনটা কিন্তু ভাইটাল প্লে করবে। কারণ বাজার যদি আসেও এই জোনটার কাছাকাছি এসে বাজার কিন্তু একবার দাঁড়াবে, এখান থেকে কিন্তু উপরের দিকে কিছুটা হলেও মুভ আপনারা আবার পাবেন। আবার ফাইনালি যদি এই লেভেলটাকে ব্রেক করে, এই জোনটাকে ব্রেক করে সাস্টেন করে, সেক্ষেত্রে কিন্তু বড় পতন আপনারা কিন্তু দেখতে পাবেন। আর যদি না ব্রেক করে সেক্ষেত্রে ছোট ছোট সুইং লো গুলো যেগুলো আছে সেখান থেকে বাউন্স ব্যাক খেয়ে যাবে, আবার ছোট ছোট সুইং হাই যেগুলো আছে সেখান থেকে তলার দিকে পড়ে যাবে। ব্যাংক নিফটি তো বন্ধুরা গতকালকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে যদি দেখেন যে ঠিক এই সুইং লোটা ব্রেক করেছে সেক্ষেত্রে স্ক্যাল্পিং ট্রেড এত দূর পর্যন্ত পাবেন। লেভেল গুলো আপনাদের সাথে শেয়ার করেছিলাম, সেটা হচ্ছে এত দূর পর্যন্ত, যেটা হচ্ছে 46,300 313 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত দেখতেই পেয়েছেন, এত দূরের কাছাকাছি এসেছিল, আবার এখান থেকে কিন্তু বাউন্স ব্যাক হয়ে গেছে। এই রকমই কিন্তু চলতে থাকবে, আগামী কালকেও কিন্তু বাজারের মধ্যে এইরকমই নয়েজ আপনারা দেখতে পাবেন। সুতরাং ছোট ছোট স্ক্যাল্পিং আকারে ট্রেড ধরার চেষ্টা করবেন, বড় কিন্তু মুভমেন্ট আপনারা কিন্তু পাবেন না। আবার হতে পারে যে আনসার্টেন মুভ হয়তো এক এক সময় হয়ে গেল, সেখানে কিন্তু ট্রেড করতে হয়তো পারবেন না। যদি আপনারা অনেকটা মুভ হয়ে যাওয়ার পর যদি এন্ট্রি করেন তাহলে লস লেগে যাওয়ার চান্সেস কিন্তু থাকবে, কারণ কালকের দিনে বাজারে কিন্তু নয়েজ থাকবে। ইন্ট্রাডে করতে গেলে নয়েজটাকে কিন্তু আপনাকে চিনতে হবে, এবং কোন জায়গা থেকে ব্রেক করছে উপরের দিকে বা তলার দিকে সেটা কিন্তু জেনে তবেই কিন্তু ট্রেড করতে হবে। যদি দেখা যায় যে কালকের দিনে ঠিক এই সুইং লোটা যেটা দেখতে পাচ্ছেন এখন, সেটা হচ্ছে 46,520 21, এই লোটা যদি ব্রেক করে মর্নিং থেকে সাস্টেন করে, সেক্ষেত্রে আবার কিন্তু আপনারা 46,313 এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত টার্গেট পেয়ে যাবেন, এবং এখানে কিন্তু মোমেন্টাম থাকবে যদি মর্নিং ফেজে এটা ব্রেক করে। আর যদি দেখেন যে গ্যাপ আপে ওপেন হয়ে গেছে বা ফ্ল্যাট খুলে তলা দিয়ে কিছুটা এসছে কিন্তু এই সুইং লোটার ব্রেক করেনি, যেটা হচ্ছে 46,527, সেক্ষেত্রেও কিন্তু এখান থেকে রিভার্সাল দেখবেন, স্ক্যাল্পিং ট্রেড বেরোবে এত দূর পর্যন্ত, যেটা হচ্ছে 46,700 এই জোনটার কাছাকাছি পর্যন্ত। আর যদি দেখেন যে ফ্ল্যাট খুলেই এই লেভেলটা ব্রেক করে সাস্টেন করছে একটা পুল ব্যাক নিয়ে, সেক্ষেত্রে নেক্সট সুইং হাইটার কাছাকাছি পর্যন্ত ফার্স্ট টার্গেট রাখবেন, যেটা হচ্ছে 46,800। আর এখানে এসে দেখতে হবে যে মোমেন্টাম বাজারের মধ্যে কেমন আছে। মোমেন্টাম যদি থাকে সেক্ষেত্রে হোল্ড করতে পারেন, স্টপ লসটাকে ট্রেল করতে পারেন। আর মোমেন্টাম যদি লস হয়ে যায় সেক্ষেত্রে আপনারা কিন্তু একবার এক্সিট করে দেবেন। তারপর আবার লেভেলটাকে ব্রেক হয়ে সাস্টেন করতে দেবেন। তারপর এখান থেকে কিন্তু উপরের দিকের জন্য আবার আপনারা ট্রেড পাবেন 46,930 থেকে 950 এটা পর্যন্ত টার্গেট পাবেন, এবং মোমেন্টাম যদি এখানেও থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা 47,100 পর্যন্ত টার্গেট কিন্তু বাজারের মধ্যে পেতে পারেন। যদি দেখেন যে গ্যাপ আপ ওপেনিং হয়েছে মর্নিং এই 46,700 এই লেভেলটার উপরে, সেক্ষেত্রে ছোট স্ক্যাল্পিং ট্রেড বেরোবে 46,800 এই জায়গাটার কাছাকাছি। এখানে এসে মোমেন্টাম চেক করতে হবে, মোমেন্টাম যদি থাকে তাহলে সেক্ষেত্রে হোল্ড করতে পারেন 46,930 থেকে 950 এই জোনটার মধ্যে। তারপর এখানে এসে দেখতে হবে যে সেকেন্ড হাফে আবার লেভেলটাকে ব্রেক করে সাস্টেন করছে কিনা, যদি সাস্টেন করে সেক্ষেত্রে 47,100 কাছাকাছি পর্যন্ত কালকের দিনেই বাজার কিন্তু চলে যাবে। আবার যদি দেখেন যে গ্যাপ ডাউনে খুলেছে বা ফ্ল্যাট খুলে তলার দিকে এসছে বা গ্যাপ আপ হয়েছে কিন্তু দেখলেন যে 46,700 এই জোনটাকে ব্রেক করে সাস্টেন করছে না উপরের দিকে, সেক্ষেত্রে ওইখান থেকে শর্ট করতে পারেন। স্ক্যাল্পিং ট্রেড বেরোবে 46,520 21 এই জায়গাটা পর্যন্ত। আর যদি ফ্ল্যাট খুলেই এই লেভেলটাকে ব্রেক করে সাস্টেন করে একটা বুল ব্যাক নিয়ে, সেক্ষেত্রে তলার দিকে আপনারা কিন্তু 46,313 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত বাজারকে দেখতে পাবেন। এর নিচেও বাজার চলতে পারে, সেক্ষেত্রে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখে তবেই ডিসাইড করতে পারবেন যে এখান থেকে কত দূর তলায় আসবে, কতটা বাজারের মধ্যে টাইম বেঁচে আছে। আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ।